খামারে ছোটখাটো হাট বসাই ফেলছেন একদম। আচ্ছা, প্রতিবেদন করতে করতে গাভীর মধ্যে একটা বিক্রি করলেন না? আচ্ছা, ওনারা আসছে কোথা থেকে? ওনাদের সাথে একটু কথা বলি। গাজীপুর থেকে। গাজীপুর থেকে কয়টা গাভী হইলো ওনাদের? ওনারা আমার একটা লিসের, আমার রশিদ ম্যানেজার একটা। আচ্ছা, দুইটা গাভী অলরেডি কিনা হয়েছে এখান থেকে না? ওনাদের সাথে একটু তাহলে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। আসছেন কোথা থেকে? ভাই আমাদের বাড়ি গাজীপুর। গাজীপুর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 6 আগস্ট 2025 রোজ বুধবার চলে আসছে আমরা সততা ডেইরি ফার্ম শালম কাকার খামারে। কাকাকে কম বেশি সবাই চিনবেন, কারণ বড় বড় গাভীগুলো নিয়ে কাকা সবসময় কাজ করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে খুব ভালো আছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? সবাই যে মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, আপনি তো বড় বড় গাভী নিয়ে বিক্রি করেন। জি। হারোপাড়ার বুকে সব থেকে বড় গাভীর কথা চিন্তা করলে আপনার খামারেই মিলে। ওইটা বলে আসলে তো লাভ নাই না কাকা, আমরা তো সবসময় প্রোগ্রামগুলো করি। আসলে ভালো গরু কি খারাপ। আচ্ছা, আজকে এই সপ্তাহে খামারে কি রকম কালেকশন আছে কাকা? কালেকশন 10-12টা গরু আছে। আচ্ছা, দেখাবো কয় পিস প্রতিবেদনে? 3টে দেখাবো, মানে 3টের বাচ্চা হয়েছে তো। আচ্ছা আচ্ছা। আমার এইটা হলো, মানে আমি প্রেগনেন্ট কিনে এসেছি, বাচ্চা হলে গিয়ে দিই, না হলে তো বাচ্চা ডেলিভারির পরে অনলাইনে দেন। বাচ্চা ডেলিভারির কিন্তু ভয় অনেকে গরু কিনতে চায়। অনেক পরিশ্রম একটা গরু বাচ্চা দিলি যে কত পরিশ্রম। আবার এই রিস্কের ব্যাপারটা কিন্তু অনেক অনেক কাস্টমার নিতেও চায় না। আর আপনারা ডেলিভারি করাই দিলে তখন ওনাদের এই ঝামেলাগুলো থাকে। ধরেন আমি প্রেগনেন্ট গরু অনলাইনে কখনো দেই না। আচ্ছা, তো কম বেশি সবাই চিনবে, আগে পরিচয়টা সবার উদ্দেশ্যে ঠিকানা সহ দিয়ে নেন। আমার নাম শাহ আলম, আমার খামার সহত ডেইরি ফার্ম, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া থানা, বাঙ্গুরা জেলা, পাবনা। আচ্ছা, চৌবাড়ি আরোপাড়ার যে মিডল পয়েন্টে খামারগুলো আছে ওগুলো পার করে আগায় আসতে হবে। 3 পিস গাভী দেখাবো। জাত কি কি থাকতেছে তিনটার মধ্যে? জাত একটা আছে জার্সি, আর 2টি আছে অরিজিনাল ফিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান হবে দুইটা। অরিজিনাল ফিজিয়ান দেখলেই বুঝতে পারবেন, এরা ধরেন এক কথা পাবনা জেলা। আচ্ছা আচ্ছা, আপনাদের কখনো মুখ গল্প এরকম চ্যালেঞ্জ করতে দেখি না। কাস্টমার দেখলেই বুঝতে তবে পারবে। জিনিস 100 হবে জিনিস ইনশাআল্লাহ। 100। আচ্ছা, দুই গাভীতে দুধের রিকোয়ারমেন্ট নিয়ে নেই। ফিজিয়ান দুটাতে কি রকম আশা করা যায়? ফিজিয়ান 2টের ধরেন আপনার 2টার দুধ আছে 60 লিটার, কিন্তু আমি 55 লিটার গ্যারান্টি। 55 দুই গাভীতে ঝাড়া গ্যারান্টি থাকবে। যারা গ্যারান্টি। আচ্ছা, 55 হবে কি না হবে সেটা গাভীর দিকে গেলে কিন্তু আরো বুঝতে পারবে। আর গাবি এসে দোয়া দেখে নিবি, সরজীবন এসে দোয়া দেয়। এই জায়গাগুলো শতভাগ আছে। দুধ কাকা এসে দেখে নিবি। কথা বাড়াবো না, আগে দেখি গাভী কত বড়, আগে গাভীর দিকে যাই। হ্যাঁ, চলেন যে গাভী কালেকশন। সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, এই তো বিশাল বডির গাভী কাকা। হ্যাঁ, এটা অনেক বড় বড়। আচ্ছা, বডি যেরকম উড়াল পালানো কিন্তু একদম ওই রকম। খালি বডি গোড়ার সাইড মুখ একেবারে মোটা ছোটা, মানে ডবল বডি। আচ্ছা, যেরকম শরীর চোখে লাগার মতো, উড়ান পালানো একদম চোখে লাগার মতো। জাত কি কাকা এটার? এটা অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান, একদম অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। এই দেন ললিস সেকোন আপনার পিছন দিকে মোটা কথা। আচ্ছা, গায়ের চামড়াও তো বেশ পাতলা চামড়া একদম। দাঁত বয়স কেমন কাকা এটার? 4 দাঁত। এটা 4 দাঁত। জি, জেনুইন তথ্য একদম। জিনিস। আচ্ছা, 4 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা হলো। সেকেন্ড টাইম বাচ্চা না? দেখি বাচ্চাটা একটু ভালো করে দেখেন। সান্না বকন এটা? সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন হলো কাকা বাচ্চা? বয়স 2 দিন বাচ্চার বয়স। 2 দিন। জি। এখন এই যে নাভি কিন্তু কাকা এখন মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, লাভ এটা হয়ে গেছে। আচ্ছা, তো 2 দিনের বাচ্চাতে এখন তো কাকা এটা থেকে মনে হয় গেজা দুধ তাইলে গেজা দুধ। কেমন টানতেছেন এখন এটা থেকে? এই গাবিটার প্রথম বিয়ানে 30 লিটার হয়ে দুধ হয়েছে, এটা জানা আমার। ফার্স্ট ল্যাকটেশনে 30 ছিল। জি। যে উলান পালান কাকা তাতে কিন্তু 30। না, এবার আরো বেশি হবে গরুটা। আচ্ছা, এবার 30 পার করে ফেলবে ইনশাআল্লাহ। এই গাবি যে যারা গাবি চেনে দেখলেই বুঝতে পারবে যে গাবিটা আছে। যে পালানার বা কাকাই যে উলানের উপর দিয়ে কিন্তু একদম রক্তক জেগে ওঠার মতো একটা ব্যাপার। আগে সাইড করে দিয়ে করা। 4টা নিপিল একদম 4টা জায়গায়। তো কাকা এটা থেকে এই বিয়ানে একদম সলিড গ্যারান্টির মতো একটা আইডিয়া দেন তো, কেমন থাকতে পারে? এই গাবিটার 32 লিটার দুধ গ্যারান্টি থাকে। 32 এর গ্যারান্টি থাকবে। হ্যাঁ। আচ্ছা কাকা, এই অবস্থায় ধারবাট কেমন দেখছেন আপনি? ধারবাট খুব ভালো। এত দুধের গাবি যদি ধারবাট ভালো না হয় তাহলে কিন্তু কাকা নিয়ে যায় কোনো লাভ নেই। না না, গরু গাবি গরু ধারবাটই হলো। আচ্ছা, তাহলে ধারবাট দেখছেন? ধারবাট মাশাআল্লাহ, এ তো অনেক মোটা রেক একদম। দেখি সামনের থেকে। মানে কি দেখছেন? মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। আচ্ছা, দেখছি কাকা 4টা একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কাকা একদম ছোট করে দাম বলে দিবেন যত বড় গাবি সবাই কিনতে পারে। 32 এর গ্যারান্টি। এই গাবিটা 3,50,000। দাম হচ্ছে 350। জি। আচ্ছা, একটু আলোচনা বা কথা বলার জায়গা কি এখানে হবে? হ্যাঁ, কথা বলে নিতে পারে। আচ্ছা, বড় বড় গাবি কথা বলে বলে তারপরে ইনশাআল্লাহ নিয়ে নেবে। কিন্তু ভিডিও তো ছোট করে দেওয়া যায় না 50 এর নিচে। আইসে দেহে দুধ দেওয়া, দেহে শুনে কথা বলে নিলে ভালো হয়। কাকা 32 লিটার দুধের গাবি একটু জায়গা করে দেন ভিডিওর মধ্যে। যা করবেন তা তো ফোনে করবেনই, মানে একটু যদি করে দিতেন, কমাই দিতেন আর কি। উপর থেকে অল্প একটু কমাই দিতেন যদি।
কিছু দিলে 30,000 টাকা দেওয়া যাবে। 30 ফাইনাল দাম। জি। আচ্ছা 30 মিনিট না কাকা, 32 10,000 টাকা লিটারে দেবো, 320 একদম ফাইনাল। 10,000 বছরের বুঝি না, এমন একটা গরু 4 লাখ টাকার গরু 20 লিটার দুধ হয়। আচ্ছা সেটাই কাকা, বডি বুঝে 2.5 লাখ টাকার গরু 30-35 লিটার দুধ হয়। আচ্ছা। গরুর যেটা দুধ দেয় দুধ মিলাই নেওয়ার তো জায়গা হচ্ছে ইনশাআল্লাহ। এখন হ্যাঁ, দেখলেও মিলাই তো বুঝতে পারবে কত লিটার হ্যাঁ, হবে। দেখে নিবি। তাতে কি আর 10,000 দাবি করছে উপর থেকে? 30,000 হলে দেওয়া যাবে। 20 দেওয়া যায় না? না। আচ্ছা তো যারাই কিনবে কাকা মাঝখানে এরকমই থাকলো, যারা নেবে কথা বলে আলোচনা করে হ্যাঁ, ইনশাআল্লাহ কথা নিলেন। বলে ওকে এটা সাইড করে দেন, চলুন 2 নাম্বার এটা দেখাই। এই তো খামারে ছোটখাটো হাট বসাই ফেলছেন একদম। হ্যাঁ, আচ্ছা প্রতিবেদন করতে করতে গাভীর মধ্যে একটা বিক্রি করলেন না? গাভী একটা বিক্রি। আচ্ছা ওনারা আসছে কোথা থেকে? ওনাদের সাথে একটু এনারা কথা বলি। আসছে গাজীপুর থেকে। গাজীপুর থেকে? জি। কয়টা গাভী হইলো ওনাদের? ওনারা আমার একটা লিসের, আমার রশিদ ম্যানেজার একটা। আচ্ছা 2টা গাভী অলরেডি কিনা হয়েছে এখান থেকে না? ওনাদের সাথে একটু তাহলে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে। আসছেন কোথা থেকে? ভাই আমাদের বাড়ি গাজীপুর। গাজীপুর। কয়জন আসছেন একসাথে? আমরা আসছি 5 জন। 5 জন? জি। আপনি তো ভাই অনেক চালাক মানুষ, একসাথে এত মানুষজন একসাথে চলে জি আসছে। ভাই, 4-5 টাকা বিনিময় তো 2টা কিনছি ভাই। আচ্ছা, যাতে সকল খুঁটিনাটি যাচাই করতে পারেন। জি। এখানে আসার পর মনে হয় একটা হইলো না? জি একটা আচ্ছা দুধের গাভী নিলেন সম্ভবত না? জি। বাসায় কতগুলা বা বাসা আছে 3-4টা আছে। 3-4টা আছে? গাভী আছে, হ্যাঁ। আর এখন আরো 4-5টা নিবেন? হ্যাঁ। আচ্ছা এই খামারে যে আসছেন এখান থেকে গাভী হলো, কথাবার্তা বলে কি মনে হলো কাকা? মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ কেমন? ভালো আছে সবাই দূর দূর থেকে এসে কিনতে পারবে গাভী? ইনশাআল্লাহ। আচ্ছা মানে দামাদামি করে তো বুঝলেন, কাকার মন মানসিকতা কেমন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কথা কাজে কতটুকু মিল আছে? কথা কাজে মিল আছে। ইনশাআল্লাহ নিতে হ্যাঁ, পারবে সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা তো কথা বেশি বাড়াবো না কাকা, ইনারা চলে গেলে আবার আমরা কার্যক্রম শুরু করি, গাভীগুলো দেখে। আচ্ছা। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, এটা তো কাকা একদম বিগ বডির গাভী, হ্যাঁ, এটা বিগ বডির গাভী। একদম সাদা কালোর ছাপ কাকা। এটার জাত কি? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। কোনটা সরেশ কাকা, প্রথমটা না এটা? প্রথমটা সরেশ। প্রথমটা সরেশ জাতের দিক থেকে? জি। আচ্ছা উলান পালানে কিন্তু সরেশ দেখছি, কিন্তু জাতের দিক থেকে কোনটা সরেশ? উলান পালান তো কাকা আগেরটা বড় ছিল। এটা হলো জার্সি ফিজিয়ান, তার ওইটা অরিজিনাল ফিজিয়ান। আচ্ছা ওইটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান, এটার সাথে একটু জার্সির বিট আছে না? জি, জি। আচ্ছা এটার দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা এবার প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম বাচ্চা? সেকেন্ড টাইম। দেখি বাচ্চাটা একটু বের করে নিয়েছেন, ভুসি পড়ছে গায়ের উপরে। সেকেন্ড টাইম বাচ্চা? সেটা দেখা যায়। সান্না বকন কাকা এটা? এটা সার বাসে। সার বাসুন না? জি। আচ্ছা হাঁটা শিখে গেছে, আবার নাভিও দেখা যায়। বয়স কেমন হলো বাচ্চার? এটা 2 দিন হলো। দেখি বাচ্চাটা ছেড়ে দেন একটু ভালো করে দেখাই। 2 দিন হলো বাচ্চাটার বয়স না? জি, জি। মাশাআল্লাহ এখনো নাভি দেখা যাচ্ছে আর কি। তাহলে তো এখনো গেজা দুধই বলা যায়। গেজা দুধি। গেজা দুধি এখন কেমন বাচ্চাটা টানতেছে? হইছে মানে অতিরিক্ত বড় তো। আচ্ছা লম্বা সম্ভা পড়ছে বাচ্চা। জি। পানির মনে হয় চাপ আছে না কাকা? হ্যাঁ, পানির একটু চাপ। আচ্ছা এখন কেমন টানতেছেন? গেজা কেমন আসছে অলরেডি? এটা ধরেন 2 বেলা 25 লিটার দুধ হবে লিগ্যাল। 2 বেলা 25? জি, জি। প্রথম বিয়ানে কেমন ছিল এটার থেকে? প্রথম বিয়ানে বেলা 20-22 লিটার দুধ হইছে। 20-22 প্রথম রাউন্ডেই ছিল ইনশাআল্লাহ। জি। তবে উলান পালান যে একটা নিচে কাকা, এটা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। বোঝা স্যার, গোটার চামড়া দেখছেন একদম পাতলা। আচ্ছা দেখি একটু টান দেন ভালো একদম করে দেখাই পাতলা দিই। চামড়া দেখছেন। ধরা মাত্র এই যে জার্সির যে বিট আছে বললেন, সারা গাও দেখেন একদম তুলতুলে ধরা। আচ্ছা একদম নরম গানা। বুঝছেন। আচ্ছা কাকা এটার থেকে এই বিয়ানে একদম জেনুইন আইডিয়া 25 লিটার দুধ পাওয়া যাবে জানেন, যত কমই হয়। 25, কমের থেকে যত কমে থাক 25 ইনশাআল্লাহ পাবে। 25 ইনশাআল্লাহ আচ্ছা পাওয়া যাবে। এমনি গাভী ঠান্ডা হবে বা ধারবাটের কোয়ালিটি কেমন? গাবের কোনো রকম রাগ টাগ নেই, এই দেখেন একদম। মাশাআল্লাহ একদম নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই আর না, কি। না। আচ্ছা কাকা যেহেতু ঠান্ডা একদম, আমাদের একটু ধারবাট চারটা তাহলে দেখা যাবে। আচ্ছা, দেখি একটা একটা করে একটু। এই দেখেন আর আবার একদম মাশাআল্লাহ কাকা আমি একটু পিছন থেকে দেখাই, ভালো করে দেখানো যাচ্ছে না। দেখছেন। মাশাআল্লাহ পিছনের দুইটা আর একবার একটু টান দেন তো। দেখেন তো অনেক সুন্দর ধারবাট কাকা, একদম সুখা। মাশাআল্লাহ। আর বাটের কোয়ালিটিও চারটা একদম মানে গাবি গরুর বাট ভালো না হলে তো গরু ধরেন মান নাই। দহন করার মতো। কাকা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার? এই গাবিটার দাম ছোট করে বলে দেবেন কাকা, যেন সবাই নিতে পারে। 2,80,000 টাকা দাম। 2,80,000? জি। জায়গা কি একটু আছে কথা বলা? হ্যাঁ, কথা বলার। আচ্ছা একটু কথা বলে আলোচনা করে নিয়ে নিবে আর কি। হ্যাঁ, আর বড় বড় গাভী কাকা কিন্তু এই এক কথায় কিনা গাবিটার বেচা। ধরেন আপনি সব দিক দিয়ে ফিট আচ্ছা। আছে। বাচ্চাটাও ধরেন যে বাচ্চা হইছে, বাচ্চাটার দাম এখন 50,000 টাকা। আচ্ছা বডিও কোনো ঘাটতি নাই, বাচ্চাতেও ঘাটতি নাই, মানে কোনো হ্যাঁ, দিক থেকে কোনো কমতি নাই আর কি। আচ্ছা তো এরপরে একটু জায়গা পাচ্ছে ইনশাআল্লাহ না? জি, জি। আজকে কয়টা গাভী দেখাবো মোট কাকা এটা সহ? গাবি তো খামারে অনেক কয়েকটাই আছে। দেখেন। আচ্ছা একটা কিন্তু অলরেডি বিক্রিও হয়ে গেল। বিক্রি হয়েছে। আচ্ছা তো কিন্তু সব প্রেগনেন্ট তো, বাচ্চা তো 3টে গাবি ছিল। আচ্ছা এই 3টের মধ্যে একটা বিক্রি হলে 2টে। আচ্ছা জার্সিটা অলরেডি বিক্রি হয়ে গেছে, ফিজিয়ান 2টা অলরেডি আছে। আমরা ধরেন প্রেগনেন্ট গরু অনলাইনে দেই না। আচ্ছা দুধের গাভী গুলা বেশি দেন না? জি। আচ্ছা তো কাকা আর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ যে 2টা দেখাইতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ আমরা দেখাই দিচ্ছি। নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01790166084। ইমো হোয়াটসঅ্যাপ
হ্যাঁ সবই আছে। একই নাম্বারে না? জি, আচ্ছা তো কাকা আপনারা অনেক বড় বড় গাভী কিনে নিয়ে কাজ করেন, এই বড় গাভী বিষয়ে যদি সবাইকে কোনো পরামর্শ দিতেন, আসলে কোন কোন দিক খেয়াল রাখবে? গাভী ধরেন এখন বর্তমান হলো আপনার ধরেন 20-এর উপরে ছাড়া গরু পাইলে কোনো লাভ আছে না। খাবারের দামও তো তুলনামূলক আবার অনেক এটা ভালো। জাল টাল দিয়ে মানে যে মিষ্টির নিচে গরু পাইলে লাভ আচ্ছা ছোট গাভী কিনলে ইনশাল্লাহ পোষাতে পারবেন না? পোষায় না, মানে একই তো খাবার খায়। আচ্ছা সেটাই। আপনার জায়গা টায়গা সব খাবার মাবার একই লাগে, খানা খায় দুধের বেলায়। আচ্ছা দুধ দেখা গেল যে বড় গাভীতে খাবার একটু বাড়াই দিলে পরে দুধের জায়গাটা অনেক বেড়ে যায়। অনেক বাইরে। আচ্ছা তো যারাই কিনবেন বড় গাভী ইনশাল্লাহ সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার জায়গা হচ্ছে। হ্যাঁ গাভী গরু ধরেন আপনার সরজমিনে এসে দেহের নেওয়াটাই ভালো। আচ্ছা নিজের মতো যাচাই করে করে কিনবে। তো কাকা একদম লাস্টের কথা বাড়াবো না, আবার তো আপনি তো মানে অনেকদিন পরে পরে পাই আমরা, মানে আসলে তো সেভাবে দেন তো সময় পাওয়া যায় আচ্ছা না। কালেকশন যেভাবে করেন আপনার খামারে যেভাবে লোকজনের আনাগোনা থাকে, তবে প্রতিবেদনও কিন্তু অনলাইনে খুব একটা লাগে না। না না। আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে আবার কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।